আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ট্রান্সজেন্ডারের ইস্যুটি আমাদের বাংলাদেশ থেকে যেন যাচ্ছেই না। এই পোস্টারটি অনেকে হয়তো দেখেছেন। এখানে দেখা যাচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট রাফাত মজুমদার রিঙ্কুর রূপান্তর। যে ছেলের ছবি দেখা যাচ্ছে, আদতে সে একজন ছেলে, কিন্তু নারীর পোশাক এবং বেশভূষা গ্রহণ করে বসে আছে। ছেলেটির নাম সম্ভবত জোভান। তো বিষয়টি যেটা বলতে চাচ্ছি যে দেখুন, যারা এই ট্রান্সজেন্ডার বাদকে আমাদের বাংলাদেশে স্টাবলিশ করতে চায় তারা কিন্তু বসে নেই। সময়ে সময়ে গোপনে গোপনে হোক বা প্রকাশ্যে তারা তাদের পদক্ষেপ নিয়েই যাচ্ছে। তো আমরা যদি সচেতন না হই, দায়িত্বশীলরা যদি কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে এই নোংরামির বীজ কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের মস্তিষ্কে ঢুকে যাবে। তখন দেখা যাবে আমাদের এই পুতু পবিত্র দেশেও এই নোংরামি ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, এখনই অনেকটা ছড়িয়ে গেছে। সচেতন না হলে এর পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মিডিয়া। যারা এই নোংরামি ছড়াতে চায় তাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মিডিয়া। তো মিডিয়া থেকে আমাদের সবাইকে খুব সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। বিশেষ করে বাচ্চাদের হাতে স্মার্টফোন বা টিভি তাদের একেবারে সহজলভ্য করে দেয়া, এটা সচেতন অভিভাবকের জন্য কাম্য নয়। আর আরেকটি বিষয়, যেখানে দেখা যাচ্ছে ওয়ালটন এই নোংরামিটাকে সহযোগিতা করেছে। তো এই বিষয়টিও খুব দুঃখজনক। ওয়ালটন এটি আমাদের একটি দেশীয় ব্র্যান্ড। তো আমরা অনেকেই ওয়ালটনের পণ্য ব্যবহার করে থাকি। তো আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কিন্তু এটা ভাইরাল হওয়ার সাথে সাথেই ওয়ালটন আবার নিজেদের অবস্থান ক্লিয়ার করেছে। যদিও এটা কতটুকু গ্রহণীয় আমার বোধগম্য না। তারা আপনারা অনেকেই হয়তো দেখেছেন, তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আসলে এই বিষয়ে অবগত ছিল না। তাদের এই স্পন্সরটা কোনো এজেন্সির মাধ্যমে গিয়েছে। তো তারা তাদের মতো একটি স্টেটমেন্ট দিয়েছে যে বিষয়টি তাদের জানা ছিল না, যে তাদের থেকে স্পন্সরশিপ নিয়ে এ ধরনের নোংরামি বা ট্রান্সজেন্ডার বাদকে প্রমোট করা হবে। তাদের ভাষ্য অনুযায়ী তারা এই বিষয়টি একেবারেই জানতো না। যদি সত্যিই হয়ে থাকে তাহলে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে আপনাদের এসব বিষয়ে খুব সচেতন থাকতে হবে, যেন আমাদের দেশীয় একটি ব্র্যান্ড কখনোই দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ না করে। তো সর্বোপরি এটাই কথা যে আমাদের সবার খুব সচেতন থাকতে হবে, কোনোভাবেই যেন এ ধরনের নোংরামি আমাদের সমাজে খুব সহজ না হয়ে যায়, আমাদের সমাজে ব্যাপক আকারে ধারণ না করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।